একটা গল্প আমি শুনে অনেকদিন আগে শুনছিলাম, তো এরকম আশরাফ আলী থানভীর বই লেখা যে এক ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করছে ডাক্তারের বেটা। জন্মগ্রহণ করার পরে বলে, আব্বা আপনি ডাক্তার হয়েছেন কিভাবে? ভাই আমার সাথে থাক, তুইও ডাক্তার হবি। তো এবার বাপের সাথে বেটা থাকার একটা চিন্তা ভাবনা করছে। বাপও ডাক্তারি করে, বেটাও সাথে থাকে। এবার বাপ যখন যাইয়া দেখে যে এক রোগী অসুস্থ, মানে পেট ব্যথা হয়েছে, তো তার ওষুধ দিচ্ছে যে তোমার পেট ব্যথার জন্য অসুখ হয়েছে। তো এখন তাকে বলতেছে তোমার পেট ব্যথার কারণ জানো? বলছে কি কারণ আমার পেট ব্যথা হলো? বলছে তুমি গতকাল অনেক বেশি তিতল খাইছো, এই জন্য তোমার পেট ব্যথা। এখন বেটাই বলতেছে, আব্বা ও কালকে তিতল খাইছে, এটা আপনি জানলেন কিভাবে? আশ্চর্য ব্যাপার। হচ্ছে আমি খাটের নিচে তাইকা দেখি তাদের খাটের নিচের তিতলের খোসা, তখন আমি ভাবলাম হয়তো তিতল বেশি খাইছে, এই জন্যই পেট ব্যথা হয়েছে। তো এইরকম ভাবার পরে ডাক্তারের বেটা ভাইবে গেছে যে আমিও আজ থেকে ইনশাল্লাহ ডাক্তার হয়ে গেলাম। তো এবার সে বেচারা একজনের বাড়িতে গেছে, যায় দেখে জ্বর। রুগীতে দেখে বললে, হ্যাঁ ভাই অবস্থা তো খুব খারাপ, আপনি মনে হয় আগামীকাল বেশি জুতা খাইছেন। রুগীর মাথায় এবার ঠিক থাকে, বেধারে কুবান শুরু। ডাক্তার সাহেব বলে, কুবান কেন কুবান কেন? হচ্ছে কুবাবো না, জুতা কোনো খাওয়ার জিনিস? আমি কি জুতা খাইছি? কয় না, আমার আব্বা তো বলছে খাটের তলে যা থাকে বান্দা তাই খায়, আর যেটা খাইছে ওরাই অসুখের কারণ। তা আমি দেখছি জুতা, এই জন্য বলছি হয়তো জুতা খাইছো, জুতা খাওয়ার কারণে তোমার এই জ্বর বেশি হয়েছে। তাহলে এইরকম মুসলমান হওয়া যাবে না যে বাপ থেকে শুনছি, বাপ যেমন বলছে তেমন মানি, এমন না। বয়ে যা পড়বো সেই মুসলমান হওয়ার চিন্তা ভাবনা করবো ইনশাআল্লাহ।